তোর যদি না পাইলে পথের মতো খুঁজে হাজার বলবো আয়না সাথে চল সব পারা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আজ এসে গেছি একটি খুব সুন্দর বাংলা গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো এই ভিডিওটি যদি তোমরা বানাতে চাও তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে, আর খুব কম সময়ের মধ্যে এই ভিডিওটি বানাতে পারবে। তোমরা যদি ভিডিওটা একবার দেখে নিও তাহলে বারবার এই ভিডিওটা নিজের থেকে বানাতে পারবে। তো এই বাংলা গানের ভিডিওটা যদি বানাতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখো। আর এই ভিডিওটিতে যতগুলো মেটেরিয়াল লাগবে অল মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেমন ফটো ইত্যাদি ইত্যাদি সব কিছু পেয়ে যাবে। তো তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে তোমরা অল মেটেরিয়াল পেয়ে যাবে। তো চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিডিওটি বানাবে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, সব থেকে প্রথমে বলি, এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের সব থেকে প্রথমে একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এই অ্যাপটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, বা ক্রোম বা গুগল থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো নিউ ভার্সনের। তো প্রথমে এলাইট মোশন অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নেবে। তো এলাইট মোশন যাদের থাকবে, অনেক লোকের থেকে যায়, যারা ডাউনলোড করে নিয়েছো। তো ডাউনলোড করার পরে তোমাদের কী করতে হবে, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক পেয়ে যাবে, বিটমার্ক প্রজেক্ট আর শেক ইফেক্ট প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্ট তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে থাকবো। তো ওখান থেকে তোমরা ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে, ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো এইভাবে দেখো বিটমার্ক প্রজেক্ট ও শেক ইফেক্ট প্রজেক্ট, এই দুটো আমি ইম্পোর্ট করে নিয়েছি, তোমরাও ইম্পোর্ট করে নেবে। তো ইম্পোর্ট করে নেওয়ার পরে তোমাদের কী করতে হবে, দেখো আমি শেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এইভাবে দেখো শেক ইফেক্ট প্রজেক্টটি এইভাবে আছে। তো শেক ইফেক্ট প্রজেক্ট কিচ্ছু নেই, কিছুগুলো বর্ডার আছে, কিছু একটা বর্ডার আছে, একটা পিএনজি আছে, জাস্ট কিছু জিনিস আছে, এগুলো তোমাদেরকে পেস্ট করে নিতে হবে। আর এখানে দেখো বিটমার্ক প্রজেক্টটি, তো বিটমার্ক প্রজেক্টটিতে কিছু নেই, শুধু একটু গান আছে আর বিট করা আছে। তো আমি সব কিছু বিটগুলো করে রেখে দিয়েছি, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, সব কিছু তোমাদেরকে ছোট কাম করতে হবে, খুব কম সময়ের মধ্যে তোমরা ভিডিওটি বানাতে পারবে, একদম সহজ। তো দেখো কীভাবে বানাবে। প্রথমে তোমাদের কী করতে হবে, এইখানে প্লাস আইকন যে আছে, প্লাস আইকনে টাচ করতে হবে। প্লাস আইকন টাচ করার পরে এখানে মিডিয়াতে টাচ করতে হবে। তো মিডিয়াতে টাচ করার পরে তোমাদেরকে এক এক করে ফটোগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি ফটো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরাও ফটোগুলো অ্যাড করে নেবে। তো সব থেকে প্রথমে দেখো একটা ফটো অ্যাড করে দেখাচ্ছি। দেখো এই ফটোটা আমি টাচ করলাম। ফটোটা টাচ করার পরে উপরে 3 ডট আছে, ওখানে টাচ করবে, আর ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে দিবে। তো এইভাবে দেখো ফটোটা অ্যাড হয়ে গেল। তারপর তোমাদের কী করতে হবে, ফটোটাকে এইভাবে এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে টাচ করে ফটোটাকে নেক্সট বিটে চলে আসবে, আর এই জায়গাটাতে টাচ করে ফটোটাকে টেনে নেবে। তো ফটোটাকে পুরোপুরি বিট বরাবর নিয়ে আসার পরে তোমাদেরকে কী করতে হবে, এভাবে ফটোটাকে টাচ করে এখানে টাচ করে প্রথমে আসবে। প্রথমে আসার পরে মোবাইল ট্রান্সফারে টাচ করবে এইখানে কোণাটাতে, তারপরে এখানে 3 নম্বরটাতে চলে আসবে। 3 নম্বরটাতে এসে সাইজটাকে একটু বাড়িয়ে নেবে তোমাদের সুবিধা মতো। তারপরে আবার 1 নম্বরে এসে গিয়ে কী করতে হবে, স্ক্রল করে এটাকে একদম এইদিকে শেষ প্রান্তে নিয়ে আসবে। তো একদম শেষ প্রান্তে এইভাবে নিয়ে আসবো নিজের সুবিধা মতো। তারপরে এখানে যে প্লাস আইকন আছে দেখো, এটাকে আমি একবার টাচ করে এটাকে মাইনাস করে নিলাম। ফির কিছুটা এগিয়ে এটাকে আবার স্ক্রল করে তার অপোজিটে এইভাবে দেখো এই লাল রেখা বরাবর তোমাদেরকে টেনে নিয়ে আসতে হবে, এইভাবে লাল রেখা বরাবর। তো ঠিক মতো নিজের সুবিধা মতো ছেড়ে নেবে। তো এইভাবে আমি রেখে দিলাম, দেখো এইভাবে এইখানে এইভাবে আমি টেনে রেখে দিলাম। তারপরে একদম শেষে চলে আসবে। একদম শেষে এসে তোমাদের কী করতে হবে, এটাকে টেনে নিয়ে এইভাবে হালকাটা নিয়ে আসতে হবে এইখান পর্যন্ত। তো ইয়ে দেখো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, দেখো একটা ফটো অ্যাড হয়ে গেলো, এইভাবে খুব সুন্দরভাবে লাগবে, ট্রেন্ডিং। নেক্সট ফটো আমি আরেকটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। প্লাস এখানে আবার টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আবার একটা ফটো সিলেক্ট করে নেবে। তো এইভাবে দেখো আবার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি আমি, দেখো এখানে এই ফটোটা সিলেক্ট করে নিলাম। তারপরে উপরে 3 ডট আছে, ওখানে টাচ করবে, আর ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে দেবে। তো এই ফটোটা যেহেতু দূরে আছে, তো এই ফটোটা আমি একটা ফটো থেকে দুটো বিট কমপ্লিট করব। তো এখানে মোবাইল ট্রান্সফারে টাচ করবে, আর এখানে 3 নম্বরে গিয়ে সাইজটা একটু বাড়িয়ে নেবে। তারপরে কী করবে, ফটোটাকে নেক্সট বিট একটা বিট
এই ফটোটা যেহেতু দুটো ফটো আছে, দেখো দূরে দূরে আছে, এটাকে তোমরা চাইলে একটা ফটোও করতে পারো বা দুটোও করতে পারো তোমাদের ইচ্ছা মতন। তো আমি এখানে এটা দুটো ফটো এই জায়গাটা টাচ করে দুটো বিটে টেনে নিলাম। দেখো একটা বিট দুটো বিট, ফটোটাকে অনেক দূর পর্যন্ত টেনে নিলাম। তারপরে কি করবে, প্রথমে এসে আবার মুভমেন্ট ট্রান্সফারে যাবে। এখানে 1 নম্বরে গিয়ে তুমি প্রথমে আমি এখানে এই ফটোটাকে আমি এইদিকে শেষ পর্যন্ত নিয়ে এলাম। তারপরে আবার এখানে প্লাস আইকনটা মাইনাস করে দিলাম। তারপরে কিছুটা এগিয়ে গিয়ে এই ফটোটাকে প্রথম আমি যে নায়কটা ছবিটা প্রথম নিচ্ছি, তোমরা নিজের সুবিধা মতো তোমরা যেমন ভালো লাগবে এইভাবে এটাকে আমি এইখানে রেখে নিলাম এইভাবে। তারপর আমি চলে এলাম এই বিটটাতে এসে আমাকে ফটোটাকে হালকা করে এইভাবে লাল রেখা বরাবর টেনে নিলাম। তারপরে কিছুটা গিয়ে আমি এইখানে সামনে এখানে এই ফটোটা কাজ হয়ে গেল। এরপরে এই ফটোটাতে আমি কী করবো, এটাকে এইভাবে স্ক্রল করে করে আমি এটাকে এই দিকটাতে নিয়ে চলে আসবো। নেক্সট যে ফটোটা আছে এত দূর একদম সামনাসামনি। তারপরে যে কাজটা করতে হবে স্যাম, ফটোটাকে এইভাবে স্ক্রল করে এইখানে নিয়ে চলে আসবো। এই ফটোটা সেট হয়ে গেল। তারপর আমি শেষে গিয়ে এটাকে হালকা করে এইভাবে স্ক্রল করে দেবো। তো দেখো এইভাবে ফটোটি অ্যাড হয়ে যাবে। দেখো এইভাবে এই দিক থেকে একবার স্ক্রল হবে। আর তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে দেখো ভিডিওটি কমপ্লিট, এইভাবে ফটোগুলো অ্যাড হয়ে যাবে। তো এইভাবে বাকি ফটোগুলো তোমরা অ্যাড করে নেবে। তো আমি দুটো ফটো অ্যাড করে দেখিয়ে দিলাম। তারপরে তোমাদের কী করতে হবে, তোমরা দেখো ফটোগুলো সব অ্যাড হয়ে যাওয়ার পরে এইভাবে ইফেক্ট দিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে একটা তোমাদের ইচ্ছা মতন হলে তোমরা একটা ইফেক্ট দিতে পারো। তো এইভাবে ফটোটাকে টাচ করবে, ইফেক্টে টাচ করবে আর অ্যাড ইফেক্টে টাচ করবে। আর এখান থেকে তোমরা এই উপরে যে সার্চ বাটন আছে ওখানে টাচ করবে, RGB এখানে সার্চ করবে। আর এখানে দেখো চ্যানেল RGB লেখা আছে, ওখানে টাচ করবে। আর স্ট্যান্ডার্ড সেটিংয়ে টাচ করে এটাকে এভাবে করে নেওয়ার পরে এখানে দেখো RGBA আছে, ওটাকে RGG করে নেবে তোমরা নিজের সুবিধা মতো। এখানে দেখো RBB কেউ করে, এখানে আমি RGG আমার সুবিধা মতন করে নিলাম। তো এটা করে নেওয়ার পরে তোমরা কী করবে, ফটোটাকে টাচ করবে, ইফেক্টে টাচ করবে, 3 ডট আর কপি ইফেক্ট করে নেবে। আর তারপরে প্রত্যেকটি ফটোতে এটা পেস্ট করে দিবে। তো ফটোটাকে টাচ করবে, ইফেক্ট 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দিবে। তো এইভাবে প্রত্যেকটা ফটোতে পেস্ট করে দিলেই পেস্ট করে নিতে পারো। আর তোমরা যদি এটা না করতে চাও তাহলে এইভাবে ফটোটাকে টাচ করে ইফেক্ট থেকে এইভাবে সাইডে 3 ডট আছে ওখানে টাচ করবে আর এটাকে ডিলিট করে দেবে। আবার নেক্সট পরেরটাকে এইভাবে ডিলিট করে দেবে। তো এইভাবে ডিলিট করে দেবে তোমাদের না হলে। তো এটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে, এখানে দেখো বিটমার্কের কাজগুলো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে সেই ইফেক্ট প্রজেক্টে আসতে হবে। তো ওখানে এসে যে এই যে দেখো 5টা এধারে দেখো চোখগুলো যে আছে এগুলোকে হোল্ড করে একটাকে রাখবে। আর তারপর চাইলে তোমরা একটা একটা করে এইভাবে সিলেক্ট করতে পারো বা এই জায়গাটাতে টাচ করে সিলেক্ট অল লেয়ার করে নিতে পারো। এইভাবে দেখো সিলেক্ট অল লেয়ার করে নিতে পারো। তো ওইগুলো করে নেওয়ার পরে এই জায়গাটাতে আবার টাচ করবে আর এখানে কপি 5 লেয়ার করে নেবে। তারপরে ব্যাক করে চলে আসতে হবে তোমাদেরকে বিটমার্ক প্রজেক্টে। তো ওখানে এসে আবার এই জায়গাটাতে টাচ করবে আর পেস্ট 5 লেয়ার করে নেবে। তো দেখো এইভাবে তোমাদের কিচ্ছু করতে হবে না, সেট হয়ে গেছে, ভিডিও কমপ্লিট। তোমরা ফটোগুলো অ্যাড করবে, আমি দুটো ফটো অ্যাড করে দেখিয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজের সুবিধা মতো অ্যাড করে নেবে। চাইলে তোমরা নিজের ফটো অ্যাড করতে পারো। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, উপরে শেয়ার আইকনটাতে টাচ করবে আর এইখান থেকে তোমরা কোয়ালিটিটা নিজের সুবিধা মতো করে নেবে। তো আমি এখানে 1440 করে নিচ্ছি, তোমরা নিজের সুবিধা মতন করে নেবে। আর এইখান থেকে তোমরা সাইজটা নিজের সুবিধা মতো বাড়া কমা করে নেবে। আর তারপরে তোমরা এক্সপোর্ট লেখাটাতে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। এখানে 100% হয়ে যাবে, তারপরে ভিডিওটিকে সেভ করে নেবে। তো আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমরা নিজের থেকে বানাতে পারবে। কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে পারো বা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে মেসেজ করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।